দেখেছেন বৈষ্ণবের চিন্তা ভাবনা কেমন, তার আচরণ কেমন। বৈষ্ণব মানে বিনয়, পর সুখে সুখী পর দুঃখে দুঃখী, সর্বদাই তিনি সেবা দেওয়ার জন্য তার মন আগ্রহী এবং উৎসুক হয়ে থাকে। অম্বরীশ মহারাজের চরিত্র দিয়ে আমাদের সেই শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা ভীষণ অহংকারী হই, তাই না? আমাদের মাথা এরকম উঁচু হয়ে থাকে, মাথা নোয়াতে চাই না। অহংকার গর্বে আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, কিন্তু যিনি প্রকৃত ভক্ত, যিনি প্রকৃত ভালো, তিনি কখনো গর্ব এবং অহংকার করেন না। তার মাথা সবসময় নিচু থাকে। তিনি বিনয়ী হন। কেমন বিনয়ী হন? যখন আম গাছে আম ধরে তখন গাছের ডালপালাগুলো কেমন করে থাকে আপনারা দেখেছেন? দেখেছেন কেমন করে থাকে? ডালপালাগুলো এরকম ঝুঁকে থাকে কিনা? ফলবতী বৃক্ষ আর জ্ঞানী ভক্ত সব সময় কি বিনয়ী থাকবে, মাথা নিচু করে সকলের চরণ ধুলি কুড়িয়ে নেবে, সকলের থেকে কৃপা আশীর্বাদ নেবে, অহংকারী হবে না। কি বুঝতে পারছেন তো যে আমাদেরকে কেমন হতে হবে নিজের জীবন সার্থক করতে গেলে? এইবার অম্বরীশ মহারাজ তাকে সেবা দিয়েছেন এবং নিজে 1 বছর পরে তিনি অন্নপ্রসাদ গ্রহণ করেছেন দুর্বাসা মুনিকে সেবা দেবার পর। তাহলে চিন্তা করে দেখুন, অম্বরীশ মহারাজ ভগবানের ভক্ত, তিনি নির্জলা একাদশী তিথি পালন করেন, তিনি ভগবানের সেবা দেন। আর একজন যোগী মুনি আসলেন, এসে তাকে কালাগ্নি অসুর দিয়ে মারতে চাইলেন, কিন্তু মারতে পারলেন কি? স্বয়ং সুদর্শন চক্র, সেই চক্র অম্বরীশ মহারাজকে রক্ষা করলেন। তাহলে ভাবতে পারলেন যে আমরা যদি একাদশী তিথি পালন করি তাহলে ভগবান আমাদের রক্ষা করবেন। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? এই একাদশী তিথি হচ্ছে এই জীবনের, এই যুগের শ্রেষ্ঠ ব্রত। আমাকে কয়েকজন প্রভুরা প্রশ্ন করেছেন, মাতাজি একাদশী তিথি তো সর্বশ্রেষ্ঠ ব্রত, কিন্তু আমরা কি একাদশী তিথি পালন করতে পারবো? আমাদের তো দীক্ষা হয়নি, আমাদের তো শিক্ষা হয়নি। দেখুন, দীক্ষা আগে নয়, দীক্ষাটা হচ্ছে পরীক্ষার মতন। মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা বলুন তো, আগে পড়াশুনো করতে হয় না আগে পরীক্ষা দিতে হয়? বলুন তো, আগে পড়াশুনো করতে হয়, পরে পরীক্ষা হয়, আগে দীক্ষা নয়। আগে হচ্ছে আপনার দীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। যেমন আগে পড়াশুনো করে অঙ্ক শিখতে হবে, ইংরাজি শিখতে হবে, তারপর পরীক্ষা দেওয়া যাবে। যদি আপনারা অঙ্ক ইংরাজি পড়াশোনা না করেন তাহলে মাধ্যমিকের প্রশ্নপত্র দিয়ে দিল, আপনারা কি পরীক্ষায় লিখতে পারবেন? পাশ করতে পারবেন আপনারা? কি বুঝতে পারছেন আপনারা? না, পারবেন না। তাই আগে পড়াশুনো করতে হবে। সেই পড়াশোনাটা হচ্ছে একাদশী তিথি পালন করতে হবে, জপমালায় জপ করতে হবে, তুলসী মালা পড়তে হবে, এই জিহ্বায় হরি নাম করতে শুরু করতে হবে। বলছে দীক্ষা পুরুষ চর্চা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবারে উদ্ধারে। বলছে দীক্ষা পুরুষ চর্চা বিধি অপেক্ষা না করে, দীক্ষা আগে নয়,
অনেকের দীক্ষা হয়ে গেছে কি হয়নি আপনাদের? কিন্তু আচ্ছা, কার কার দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো। দেখুন, প্রায় 60% লোকের দীক্ষা হয়ে গেছে, বেশিরভাগ লোকের দীক্ষা হয়ে গেছে, কিন্তু ভগবানের নাম জপ করেন কজন? হাত তোলেন তো দেখি। ভগবানের নাম জপ করেন কজন? জপমালা কই? জপমালা দিন মা, জপমালা দিন। এই জপমালায়, এরকম জপমালায় কতজন জপ করেন তারা হাত তুলুন তো। তাহলে দেখুন, যতজন দীক্ষা নিয়েছিলেন তার মধ্যে কজন জপ করেন? তাহলে এই যে দীক্ষা হয়ে গেল, কিন্তু আপনারা ভগবানের নাম করছেন না। এতজনের দীক্ষা হয়েছে, একাদশী তিথি কতজন পালন করেন? হাত তুলুন তো। আচ্ছা, তাহলে দেখুন কতজন একাদশী করেন। আচ্ছা, এইবার কতজনের দীক্ষা হয়েছে তুলসী মালা কতজন পরে আছেন? তবুও সমান সংখ্যক নয়। তাহলে দীক্ষা হয়ে গেল, তুলসী মালা পরি না, একাদশী তিথি পালন করি না, জপমালায় জপও করি না। তাহলে বিষয়টা কেমন? পরীক্ষা দিতে বসেছি, একাদশী তিথি পালন করি না, জপ করি না, তুলসীর মালা পরি না। তাহলে বিষয়টা কিরকম জানেন? যে পড়াশুনো করিনি, পরীক্ষা দিতে বসলাম, পরীক্ষা দিতে পারবো? পরীক্ষা দিতে? মাস্টার মশাই খাতায় কেবল কি গোল গোল রসগোল্লা দিয়ে দিল, তাহলে পরীক্ষায় বসা কোনো লাভ আছে? কোনো লাভ হয় না। তাহলে জপ করলাম না, একাদশী তিথি করলাম না, তুলসী মালা পড়লাম না, দীক্ষা কেবল নামে মাত্র দীক্ষা হয়ে গেছে, দীক্ষায় কোনো কাজ হবে না। দীক্ষা কথার মানেই মানুষ বোঝে না। গুরুদেবরা দীক্ষা দেয় আর প্রণামীর টাকা নেয়, জপ করলো না করলো, একাদশী করে না করে, যা মন চাই করুক, আমাকে তো প্রণামই দিয়েছে। তার মানে কি? মাস্টার বলল তুমি আমার কাছে পড়তে এসেছো, তোমাকে অঙ্ক করতে হবে না, তোমাকে বই পড়তে হবে না, আমি পাস করিয়ে দেব। কি মাস্টার ভালো? মাস্টার সঠিক আছে যে তুমি আমার কাছে পড়ো, প্রণামী দিয়েছো, তোমাকে কিচ্ছু করতে হবে না? সেই মাস্টারের কাছে আপনারা পড়বেন? আপনারা ছেলে মেয়েকে পাঠাবেন তার কাছে যে কিরে বই পড়িস না কেন? বলবে মাস্টার বলেছে বই পড়তে হবে না, কেবল মাসের শেষে টাকা দিয়ে দিলেই পাস হয়ে যাবে। কি মাতাজি, আপনি ছেলেকে পাঠাবেন মাস্টারের কাছে? তার মানে মাস্টারের ভিতরে কোনো একটা সমস্যা আছে। ভালো করে বুঝতে হবে, দীক্ষা বিষয়টা এত ঠুনকো নয়। বলছে দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ করে আত্মসমগণ। দীক্ষা এমন একটা বিষয় যখন কৃষ্ণ তাকে নিজের সমান মনে করে, নিজের সন্তানকে কোলে তুলে নেয়, তাহলে দীক্ষা মানে তাকে কৃষ্ণের সমান হতে হবে। তাহলে ভগবান যা বলছে সব কিছু করতে হবে। তাহলে কি করতে হবে? ভগবানের নাম করতে হবে। কিন্তু যারা দীক্ষা নেয়নি কিন্তু ভগবানের নাম করে, একাদশী তিথি পালন করে, তাদের জন্য ফল হবে। সেটা শাস্ত্রে লেখা হয়েছে, আমার মুখের কথা নয়। বলছে দীক্ষা পুরুষ চর্চা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে চণ্ডাল সবারই উদ্ধারে। যিনি ব্রাহ্মণ তিনি উদ্ধার পাবেন, যিনি চণ্ডাল তিনিও উদ্ধার পাবেন, যিনি ভগবানের নাম করবেন এই জিহ্বায়, যিনি
একাদশী তিথি পালন করবেন, যিনি তুলসীর মালা পরিধান করবেন, তাহলে চিন্তা করে দেখুন, দীক্ষা পরে হবে, আপনারা কোনো চিন্তা করবেন না। কিন্তু আজ থেকে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হন যে আমরা একাদশী তিথি পালন করব। কালকের দিন বাদ দিয়ে পরের দিনই একাদশী, সকলে আপনারা একাদশী তিথি পালন করবেন। কি করে করবেন? পঞ্চশস্য বর্জন করবেন, ভাত খাবেন না, রুটি খাবেন না, যারা পারবেন তারা নির্জলা করবেন। কখনো ভাববেন না যে নির্জলা করছি আমার শরীরের শক্তি কমে যাবে, কখনো না। যদি আপনারা একাদশী তিথি পালন করেন, আপনাদের আয়ু বৃদ্ধি হবে। শাস্ত্রে লেখা আছে আগে মানুষ 100 বছর বাঁচত, 100-র বেশিও বাঁচত, আজ 40, 50, 60, 70। কেন? শাস্ত্র অনুযায়ী মানুষ আচরণ করছে না। তাই আপনারা একাদশী তিথি পালন করবেন পঞ্চশস্য বর্জন করে। কি? আপনারা অন্ন খাবেন না, রুটি মানে গম খাবেন না, চাল খাবেন না, গম খাবেন না, ডাল খাবেন না, জব খাবেন না, আর সরিষা, এই 5টা জিনিসকে বর্জন করে একাদশী তিথি পালন করবেন। যারা সামর্থ্য তারা নির্জলা একাদশী করবেন, যারা নির্জলা পারবেন না তারা জল খাবেন, যারা জল খেয়েও পারছেন না তারা ফল খাবেন। ভালো করে দেখুন, প্রত্যেক দিন রান্না করেন, সেই রান্নায় তরকারিতে নুন দিতে হয়, চিনি দিতে হয়, তেল দিতে হয়, কত মশলা দিতে হয়, কিন্তু ভগবান রান্না করে রেখেছে। এখন বাজারে কত তরমুজ, আচ্ছা তরমুজে কি লবণ দিয়ে দিতে হয়? চিনি, আচ্ছা একটু সরিষার তেল দিতে হয় না? এমনিতেই সেটা স্বাদ লাগে। একটা আপেল, একটা কলা, একটু আঙ্গুর ফল, চিন্তা করে দেখুন যে পুরো মাসটায় আমরা রান্না করা খাবার খাই, তাহলে মাসে 2টো একাদশী, এই 2টো একাদশীতে ভগবান যে রান্না করে রেখেছে সেই ফলমূলগুলো আমরা খাবো। যদি মনে করেন না ফল খেয়ে পারছি না, ফল কেনবার টাকা নেই, কিন্তু পেটেও খিদে পারছি না, তাহলে আপনারা আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, বাদাম, ঘি, কাঁচা লঙ্কা এগুলো আপনারা খেতে পারেন, এগুলোকে সেদ্ধ করে খাবেন। সানরাইজ তেল খাওয়া যায়, কিন্তু ওই তেল না খাওয়াই ভালো। ওই সব তেলে যে কত কি মেশায় সে ওরাই জানে, আমরা জানি না। তাই আপনারা ওগুলো সেদ্ধ করে খাবেন। কি করে খাবেন? ভগবানকে তুলসী পাতা দিয়ে নিবেদন করবেন। সেদিন পরিষ্কার পরিচ্ছন্ন বাসনে একাদশী প্রসাদ তৈরি করবেন। আলুর সঙ্গে বাদাম সেদ্ধ দিয়ে, শসা কুচি করে, লেবু দিয়ে, সন্ধব লবণ, লঙ্কা দিয়ে, তুলসী পাতা দিয়ে ভগবানকে দিয়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন। এইভাবে আপনারা একাদশী করে দেখুন যে কি হয়। দেখুন, এটা তো গেল শাস্ত্রের কথা। একটু বৈজ্ঞানিক, একটু ডাক্তারদের কথা বলি। এখনকার ডাক্তাররা বলবে একদম না খেয়ে থাকবেন না, কিন্তু প্রকৃত বিষয়টা ভালো করে বুঝুন। আচ্ছা, যে ফ্যানটা চালানো হয়েছে, যদি ওই ফ্যানটা সারা বছর এইভাবে চালিয়ে রাখেন, 7 দিন চলার পর নষ্ট হবে কি নষ্ট হবে না? কয়েল পুড়ে যাবে কি যাবে না? ও বাবা, গরম হয়ে গিয়েছে, ঠিক কি না? আমি যখন সেই বনগাঁ উত্তর 24 পরগনা থেকে আসছি, মাঝামাঝি রাস্তায় এলাম, ড্রাইভার বলছে মাতাজি গাড়িটাকে এবার বিশ্রাম দিতে হবে, না হলে কিন্তু গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। তাহলে একটা গাড়ি তার 3 ঘন্টা পরেও তাকে বিশ্রাম দিতে হচ্ছে, ঠিক কি না?
3 ঘন্টা পরে বিশ্রাম দিতে হচ্ছে। তাহলে আমাদের পাকস্থলী যন্ত্র একটা, আমরা খাবার খাই আর পাকস্থলী এরকম এরকম করে সেটাকে পাচন করে, তাই তো? তখন আমাদের শরীরের পুষ্টি বৃদ্ধি হয়। এখন সেই পাকস্থলী আমরা সকালে খাচ্ছি, দুপুরে খাচ্ছি, বিকেলে খাচ্ছি, তার মাঝখানে আবার চা খাই, তার মাঝখানে বিস্কুট খাই, তার মাঝখানে মুড়ি খাই, চপ খাই, বেগুনি খাই। তাহলে এত খাবার দিতে দিতে পাকস্থলী এরকম করেই যাচ্ছে। ওটা তো একটা যন্ত্র। তাহলে যন্ত্রটা যদি একভাবে চালান, যন্ত্র নষ্ট হবে কি হবে না? সেই যন্ত্রকে চালাতে গিয়ে আজকে কেউ বলছে লিভার খারাপ হয়ে গেছে, কেউ বলছে পাকস্থলী খারাপ, কেউ বলছে কিডনি খারাপ, কেউ বলছে আমার আলসার হয়েছে, আর অল্প দিনে মানুষ মারা যাচ্ছে। আমরা বুঝতে পারছি না। তো আমাদের এই পাকস্থলীকেও বিশ্রাম দিতে হয়। যদি নির্জলা করি সেদিন আমাদের কিডনিটা বিশ্রাম পায়। কিডনিটা প্রতি মুহূর্তে জল ছেঁকছে আর আমাদের টয়লেট হচ্ছে। সেই কিডনিটা কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। তো আমরা যদি একদিন জল, এক বেলা জল না খাই, তাহলে আমাদের কিডনিটা একটু বিশ্রাম পায়, আমাদের পাকস্থলীটা একদিন বিশ্রাম পায়। আমরা কি করে বেশি দিন বাঁচবো আমরা কেউ জানি না। তাহলে দেখুন, শাস্ত্র বলছে মাসে 2টো একাদশী। আর এতক্ষণ আমাদের এই শরীরের যন্ত্র সম্পর্কে বললাম। বলুন তো, আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন তো যে আমি ভুল বললাম কি ঠিক বললাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা পরে করবেন। এই একাদশী তিথি যদি আমরা পালন করি, আমাদের ইন্দ্রিয়ের উপর সংযম আছে। আমরা আরেকটু বুঝিয়ে বলছি। এখন কত সমস্যা, মেয়েদের রাস্তায় চলাই ভীষণ দায় হয়ে গেছে কিনা। শহর বলুন, গ্রাম বলুন, এখানে ধর্ষণ, ওখানে শ্লীলতাহানি, এসব হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়কে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে। খবর খুললে আপনারা সেই সংবাদ পান কি পান না বলুন তো? তার কারণটা কি? কোনটা মা, কোনটা মেয়ে, কোনটা স্ত্রী, সমস্ত কিছু মানুষ ভুলে গিয়েছে। মানুষের ভেতর থেকে সংযম নষ্ট হয়ে গেছে। মানুষ কেমন যেন বাঘ সিংহের মতন হয়ে গেছে, তাই না? কেবল খাবলে খাবলে খাবো, এরকম একটা প্রবৃত্তি এসে গেছে, ঠিক কি না বলুন তো? কিন্তু একাদশী তিথি পালন করা মানে 2 দিন মাসে উপবাস করা। আপনারা বলবেন উপোস করলেই কি ধর্ম হয়? তাহলে কত লোক তো খেতে পায় না, তাহলে তাদের তো ধর্ম হচ্ছে। দেখুন, যারা খেতে পায় না, তাদের খেতে পায় না বলে খাচ্ছে না, সব সময় মনে খাবো খাবো খাবো। আর আমাদের সামনে অনেক খাবার, কিন্তু আজ একাদশী তিথি, আজ শাস্ত্র বলেছে, ভগবান বলেছে, তাই আজ আমরা খাবো না। আচ্ছা, দুটো বিষয় কি এক মা? খেতে পাচ্ছি না বলে খাবো না, আর শাস্ত্র বলেছে সামনে অনেক খাবার কিন্তু খাবো না, দুটো কি এক? দুটো এক নয়। তাহলে সামনে অনেক খাবার, কিন্তু মনকে বলছি দেখো, সামনে যত লোভনীয় খাবারই থাকুক, যত খাবারের দোকান দিয়েই যায়, আমি আজ খাবো না। তাহলে দেখুন, এই যে সংযম, মনের উপর কন্ট্রোল, সামনে লাস্যময়ী নারী, লাস্যময়ী ভোগ করবার বস্তু, কিন্তু মনের ওপর কন্ট্রোল। শাস্ত্র বলেছে দূতং পানং স্ত্রিয় সোনা যত্র অধর্ম চতুর্বিধা। শাস্ত্র বলেছে তোমরা তাস পাশা জুয়া লটারি খেলো না,
শাস্ত্র বলেছে নেশা করো না, পান বিড়ি মদ সিগারেট গাঁজা চুল্লু খেও না। শাস্ত্র বলেছে বিবাহ বহির্ভূত কোন মেয়ের দিকে তাকিও না, তাকে মা রূপ জ্ঞান করো, মা বলে প্রণাম করো, শ্রদ্ধা করো। স্বামী ব্যতীত অন্য পুরুষদের কি পিতার মতন সম্মান করো, সন্তান স্নেহে দর্শন করো। শাস্ত্র এই কথা বলেছে। তাহলে সামনে অনেক টাকা হলেই তো সব মেলে, তাই কি না প্রভু? মেলে কি মেলে না আপনারা সবাই সবকিছু জানেন, কিন্তু শাস্ত্র বলেছে কখনো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক তৈরি করব না, অন্য মেয়েদের দিকে তাকাবো না, হয় সে আমার মা নয় সে আমার। তো যে সামনে যতই এরকম থাকুক যে ওরা আমার মা নচেত ওরা আমার মেয়ে, এই বিচার যখন মানুষের আসবে তখন এত মারামারি এত ছিঁড়ে ছিঁড়ে খাবার প্রবণতা থাকবে না। আর সেই সংযম তৈরি হবে যখন আমরা একাদশী তিথি পালন করব। কারণ সব থেকে লোলুপ শ্রেষ্ঠ ইন্দ্রিয় আমাদের জিহ্বা। জিহ্বা কেবল ভালো ভালো স্বাদের জিনিস খেতে চায়, কিন্তু সামনে অনেক খাবার। মনকে বলছি আজ একাদশী তিথি, আজ আমি খাবো না। শাস্ত্র বলছে আজ একাদশী, কলিযুগে একাদশী শ্রেষ্ঠ ব্রত। তাই মনের ওপর এই ইন্দ্রিয়ের ওপর সংযম আসে। তাই নিজের ইন্দ্রিয়ের ওপর যখন সংযম আসবে তখন অন্য মেয়েদের দিকে খারাপ নজর আসবে না, অন্য পুরুষের দিকে খারাপ নজর আসবে না। তখনই এই গ্রাম ভালো হবে, পরিবার ভালো হবে, এই সমাজ এই সংসার সুন্দর হবে। আমরা বুঝতে পারছি না, তাই আপনাদেরকে আমি আহ্বান করব, শাস্ত্র আহ্বান করছে উদ্দেষ্টিত জাগ্রত প্রাপ্য বর্হান নিবোদিত ক্ষুরস্য ধারায়া নিশীত দূরত্বয়া। জেগে উঠো, তোমরা জেগে উঠো। আর কত জেগে জেগে ঘুমোবে? একাদশী তিথি পালন করো। তাহলে আমাদের এইভাবে একাদশী তিথি পালন করতে হবে। তারপরে আপনারা অনেক সময় সমস্যা পড়েন, দুদিন একাদশী, আগের দিন করব কি পরের দিন করব, এই দিন ভালো না ওই দিন ভালো, তাই না? নানান সমস্যায় পড়েন। কিন্তু মানুষ বলবে এই আজকে কর, আজকে ভালো, কিন্তু শাস্ত্র কি বলছে আমরা জানি না। আমরা কোন পথে যাব, কিভাবে ধর্ম করব, সমস্ত কিছু এই শাস্ত্র আমাদেরকে দেখাচ্ছে। কিন্তু কলিযুগের ধর্মটা সব মুখে মুখে, শাস্ত্র পড়ে না। শাস্ত্র কি বলছে বলি? বলছে বহু বাক্য বিরোধে না সন্দেহ জয়তে যদা তথা দা তত্র দ্বাদশী উপস্যা ত্রয়োদশান্তে পারানম। বলছে বহু বাক্য বিরোধেন সন্দেহ জায়তে যদা, যেখানে সন্দেহ উৎপাদন হবে দুদিন একাদশী। বলছে উপস্যা দ্বাদশী, তখন উপোস করুন দ্বাদশী, ত্রয়োদশান্তে পারানম। যে একটা একাদশী দশমী লাগানো রয়েছে, একটা একাদশী দ্বাদশী লাগানো রয়েছে, দুদিন, তাই না? দশমীর সাথে আর এদিকে দ্বাদশীর সঙ্গে, তাই দুদিন হয়েছে। আগের দিন করব কি পরের দিন করব? তখন শাস্ত্র বলছে আমরা পরের দিন একাদশীর দিন পরেরটা করব। বুঝতে পেরেছেন? দ্বিতীয় দিন দ্বাদশীটা উপবাস করব, ত্রয়োদশীতে পালন করব, সেটাই শাস্ত্রীয় বিধান রয়েছে। যে আমরা এইভাবে একাদশী তিথি পালন করব। যিনি দীক্ষা নিয়েছেন তিনিও একাদশীর তিথি পালন করবেন,
যিনি দীক্ষা নেননি তিনিও একাদশী তিথি পালন করবেন। আবার অনেকে ভাবতে পারে শুধু মেয়েরা করবে, ও পুরুষদের জন্য এসব ধর্ম টর্ম নয়। পুরুষরা কাজ করবে, টাকা নিয়ে আসবে, আর মেয়েরা বাড়ি বসে একাদশী তিথি পালন করবে, পুজো অর্চনা করবে, ধর্ম করবে না। বিষয়টা সেরকম নয়, প্রত্যেককে করতে হবে। প্রভুরা মানে স্বামীরা করলে তার ভাগ স্ত্রীরা পাবে, কিন্তু স্ত্রীরা যদি করে স্বামীরা একটুও কিচ্ছু পাবে না। এই ভুল করবেন, এই ভুল করবেন না। এই প্রকৃত ধর্ম প্রত্যেকের জন্য, পুরুষের জন্য, স্ত্রীর জন্যও। তাই আপনারা সকলে একাদশী তিথি পালন করবেন। যদি কোনো স্বামী না করে তখন এরকম বলে, আরে একাদশী করলে স্বামী স্ত্রী দুজনেই করতে হয়, দুজন না করলে ফল হয় না। না, আচ্ছা আমার স্বামী একাদশী করবে না, ধর্ম সে কিছুতেই করবে না, তা বলে আমি ধর্ম করব না? আমার স্ত্রী ধর্ম করবে না, তাহলে আমি কি ধর্ম করব না? যেদিন যমদূত এসে নিয়ে যায়, স্বামী কি সেদিন বলে আমার স্ত্রীকে রেখে আমি যাব না? আমি যাব না। যেদিন স্ত্রী চলে যায় সেদিন কি বলে যে আমি আমার স্বামীকে রেখে যাব না? তাহলে তো এত বিধবা দেশে থাকতো কি? তাহলে সেই দিন কেন রেখে চলে যাচ্ছে? তাই প্রত্যেকের বলছে মায়ে ঝিয়ে ব্রত করে, যার যার ধর্ম সে সে করে। প্রত্যেককে ধর্ম করতে হবে। যদি স্বামী করে, স্ত্রী করে, দুজন একসাথে করলে খুবই ভালো। কিন্তু দুজনে যদি না করে, যদি স্বামী না করে, স্ত্রীকে অবশ্যই করুন আপনি, আর স্ত্রী যদি না করে স্বামী করুন, কোনো অসুবিধে নেই। অনেকে বলবে, আরে তুমি যে সদবা, তুমি কেন একাদশী করো? এই একাদশী করবে বিধবারা। এরকম কথা কোথাও লেখা নেই, কোথাও নয় যে বিধবাদের জন্য এই বিধান, সদবাদের জন্য এই বিধান, পুরুষদের জন্য এই বিধান, নারীদের জন্য এই বিধান না। ধর্ম করবার ক্ষেত্রে প্রত্যেকের জন্য একই বিধান। নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে এই গীতা ভাগবতমের জ্ঞান সকলের জন্য এক। সেই জন্য ভগবান গীতায় কি বলছেন জানেন? মমৈ বংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে করস্যতি। বলছে মমৈ বংশ জীবলোক, যে সকলে আমার বংশোদ্ভূত, সবাই আমার। আচ্ছা সেখানে কি বলেছে যে মেয়েরা আমার ছেলেরা আমার নয়, ছেলেগুলো আমার মেয়েগুলো আমার নয়? সকলে ভগবানের, সকলের পিতা হচ্ছে অনাদির আদি গোবিন্দ। তাই গীতায় ভগবান বলছেন সর্বযৌনেষু কন্তেয় মূর্তেয় সম্ভাবন্তি যা তসং ব্রহ্ম মহোদ যোনির অহং বীজপদ পিতা। আমি সকলের বীজ প্রদানকারী পিতা। তো বলছি কি আমি সকলের পিতা, কিন্তু আমরা মনে করি ওরা গরিব আমি ধনী, ওরা মূর্খ আমি শিক্ষিতা, ওরা কালো আমি ফর্সা, ওরা শূদ্র আমি ব্রাহ্মণ, আরে ওরা চাষি আমি ডাক্তার, আমি কোটিপতি। ওইটা করা যাবে না। স্বয়ং রূপ গোস্বামী বলছেন সর্বপাধি বিনির্মুক্ত তৎপরোত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। দেখুন রূপ গোস্বামী পাদ কি বললেন, সর্বপাধি বিনির্মুক্ত, সমস্ত উপাধি থেকে বেরিয়ে এসো। তুমি শুধু স্বীকার করো যে তুমি আমার,
বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই উপরের খোলস নয়, উপরের খোলসটা সুন্দর কুৎসিত, ধনী দরিদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয়, কিন্তু এই সুন্দর শরীর আজ আছে কাল নেই, কখন ভেঙে যাবে আমরা কেউ জানি না। কিসের অহংকার করি? আমরা হচ্ছি ভগবানের সনাতনী আত্মা, আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, আমরা সবাই সমান, সবাই সমান। গীতায় ভগবান বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি চৈব সাপাকে চ পণ্ডিত সমদর্শিনী। সকলেই সমান। তাই এই উপাধিকে সরিয়ে দিয়ে যে আমরা কৃষ্ণের নিত্য দাস, এই পরিচয়কে স্মরণ করে আমাদেরকে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের সচ্চিদানন্দময় রূপ এই চক্ষু দিয়ে দর্শন করতে হবে, এই জিহ্বায় ভগবানের প্রসাদ দিতে হবে, এই জিহ্বায় ভগবানের নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের ভজনা করতে হবে। এই কানে ভগবানের নাম, ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের গান শুনতে হবে। কত আজে বাজে গান দেখছি, শুনছি না, ভগবানের ভজন শুনতে হবে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে। তাহলে এইভাবে একাদশী তিথি আমাদেরকে পালন করতে হবে। অনেকেই বলেন দীক্ষা না নিলে কি জপ করা যাবে? আমাকে প্রশ্ন করেছেন, আমি যে ঘরে ছিলাম ওই ঘরে গিয়ে আমাকে প্রশ্ন বলে এসেছেন যে এই উত্তরটা দেবেন তো। আসলে আপনারা যদি প্রশ্ন না করেন, আপনারা যদি তার উত্তর না জানেন, তাহলে ধর্ম করতে পারবেন না। কারণ গীতায় ভগবান বলছেন তদ বিদ্ধি প্রণিপাতেনা প্রণিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তিত্ব দর্শনা। যে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে হবে। তো বলছে দীক্ষা না নিলে কি জপ করতে পারবো না? অবশ্যই প্রথম থেকে জপ করতে হবে। ভালো উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা তো সকলেই ধান চাষ করেন, তাই না? আচ্ছা, যে জমিটা পড়ে রয়েছে, অনেক আজে বাজে গাছপালা হয়ে আছে, অনেক দিন চাষ করা হয় না, যদি সেই জমিতে নিয়ে ধানের এইটুকু ছোট ছোট চারা গিয়ে পুঁতে পুঁতে দেওয়ার চেষ্টা করেন, ধান হবে? উত্তর দিন তো আপনারা। হবে? ধান হবে? আপনারা চাষ করতে গেলে কি করবেন? যে জমিতে কোনোদিন চাষ হয়নি, অনেক আগাছায় পরিপূর্ণ হয়ে আছে, শক্ত ইটের মতন মাটি হয়ে আছে, আগে আপনারা কি করবেন? কাঁচি নিয়ে গিয়ে, হেসো নিয়ে গিয়ে আগে গাছ পরিষ্কার করবেন, তাই না? পরিষ্কার করে সেটাকে চাষ দেবেন ট্রাক্টর দিয়ে, তারপর মই দেবেন, জল দেবেন, জো আসবে, তারপরে গিয়ে চারাটাকে রোপণ করবেন, তাই না? সেই একদম ইটের মতন, পাথরের মতন জমিতে কি বীজ রোপণ করলে গাছ হয়? আমরা সবাই উল্টো উল্টো কাজ করছি, কোনোদিন চাষ হয়নি, শক্ত শক্ত জমিতে আগেই দীক্ষার বীজ মন্ত্র দিয়ে দিচ্ছি। যেমন শক্ত মাটিতে বীজ পুঁতে দিলে গাছ হয় না, আমরা বোকার মতন কাজ করছি। প্রথমে সেই জায়গা পরিষ্কার করতে হবে। কি করে করব পরিষ্কার? ভগবানের নাম জপ করতে হবে, একাদশী তিথি পালন করতে হবে, তুলসীর মালা পরতে হবে। যেমন প্রথমে গাছ কাটতে হয়, তারপরে ট্রাক্টর দিতে হয়, তারপর মই দিতে হয়, জল দিতে হয়, জো আসে, তারপর বীজ লাগালে কি বীজ অঙ্কুর
অঙ্কুরোদ্গম হয়ে গাছ হয়, আর সেই গাছের যত্ন করলে সুন্দর সুন্দর ফল হয়, তাই না? তাহলে এই দীক্ষাটা ওই রকম। দীক্ষা মানে বীজ মন্ত্র। সেই বীজ মন্ত্র শক্ত ইটের মতন জমি, এই জমি, এই ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে শক্ত মাটির মধ্যে পুঁতে দিলে কখনোই কি বীজ থেকে গাছ কখনো হবে না। তো আমরা সব জায়গায় বুদ্ধি প্রয়োগ করি, কিন্তু যখন মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য, শ্রেষ্ঠ মূল্যের সময়, তখন আর কোনো বুদ্ধি কাজ করে না আমাদের। ওরে বাবা, শাড়ি কিনতে গিয়ে কি মাতাজি কতবার দেখে শাড়ি, ভালো করে দেখি তো, সুতো ভালো তো, টিকবে তো, ভালো করে টেনে দেখি তো গাঁট পচা কিনা, কি ঠিক কিনা। সোনা কিনতে গিয়ে এটা ভালো সোনা তো, এটাই খাদ নেই তো। কিন্তু যখন এই জীবনের শ্রেষ্ঠ মূল্যের সময় ধর্ম করব, তখন কি হচ্ছে, কোনো দিক কোনো খবর নেই। যে যা বলছে, যে বলছে কি রাম, তার সঙ্গেই চল। চিন্তা ভাবনা নেই, কোনো বিচার বুদ্ধি নেই। দীক্ষা নিলেই যেন সব হয়ে যায়। দীক্ষা তো নিয়েছেন, তো দেখুন তো গুরুদেব আসলে আপনাদের হাতে খায় কি খায় না, দেখেন তো দেখি। কিন্তু আপনি জপ করুন, আপনি তুলসীর মালা পরুন, আপনি প্রসাদ পান। এই তো আমাদের যে প্রভু যোগাযোগ করে নিয়ে এসেছে, মাতাজিকে বলেছি কাল থেকে ভোগ লাগাতে, যে আগামীতে আসলে আপনার হাতে রান্না খাবো, আপনার হাতে প্রসাদ পাবো, নিজেদের রান্না করতে হবে না। তাহলে শুধু দীক্ষা নিলে, তাহলে তো বলতাম মাতাজি দীক্ষা তো আছে, আপনি রান্না করেন খেয়ে নেব। বলছে দীক্ষা নিলেই তো হাত শুদ্ধ হয়ে যায়। তাহলে হাত শুদ্ধ হলে কেন গুরু বৈষ্ণব এসে হাতে রান্না খায় না? ভালো কেউ বোঝেন না, বোঝবার চেষ্টাও করেন না। সব নামে নামে দীক্ষা হয়ে গেছে, কিন্তু কোনো কিচ্ছুই হয়নি। না ধর্ম করছেন, আগে যেমন ছিলেন এখন তেমনই আছেন। তাহলে দীক্ষা নিয়ে পরিবর্তনটা কি হলো? একটা ছেলেকে স্কুলে পাঠালে, পড়াশুনো করলে সে লিখতে পারে, বড় বড় বই পড়তে পারে, ইংরাজিতে কথা বলতে পারে, তাই না? কিন্তু আপনি স্কুলে পাঠিয়েছেন, কিন্তু সে ছেলে চিঠি লিখতে পারে না, চিঠি এলে চিঠি পড়তেও পারে না। তাহলে কি ছেলেকে স্কুলে পাঠালাম, কোনো লাভ হলো? তাহলে দীক্ষা হয়েছে কিন্তু কোনো পরিবর্তন নেই। স্কুলে পাঠালে তার মধ্যে পরিবর্তন আসে, সে শিক্ষিত হয়েছে। কালকে যে বাড়িতে আমি ঘুমোতে গিয়েছি, সেই বাড়ির ছেলেটা কি ফিজিক্সে না কেমিস্ট্রিতে পিএইচডি করছে। তাহলে সে আর একটা অশিক্ষিত ছেলে, দুটোর মধ্যে অনেক তফাৎ থাকবে। তাহলে দীক্ষা নিলে নিশ্চয়ই তার কিছু পরিবর্তন থাকবে। যদি কোনো পরিবর্তনই না থাকে, আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি, তাহলে দীক্ষায় তো কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? দীক্ষা তখনই কাজ করবে যখন সে দীক্ষার কাজগুলি করবে। সেটা কি? প্রথমেই জপমালায় জপ। দীক্ষা থাকুক আর না থাকুক, আপনারা হরিনাম জপ করুন। অনেকেই বলবে দীক্ষা নেই, কি করে তুলসীর মালা পরবো? না, তুলসীর মালা পরবার জন্য দীক্ষার প্রয়োজন নেই। বলবে আমরা তো আমিষ খাই, কি করে তুলসীর মালা পরবো? বুঝিয়ে বলি, আপনাদের রোগ হলে ওষুধ খান না রোগ সেরে গেলে ওষুধ খান? বলুন তো, এখান থেকে এদিক থেকে এই মায়েদের সব সময় দেখছি। আচ্ছা বলুন তো, রোগ হলে ওষুধ খান না রোগ সেরে গেলে ওষুধ খান? কি রোগ হলে আগে ওষুধ খান না সেরে যাওয়ার পরে ওষুধ খাই? তাহলে আজকে আমরা আমিষ খাই, আজকে আমরা মিথ্যে কথা বলি, আজকে আমরা নেশা করি, বিড়িটা খাই, রোগ, এখন ওষুধ খেতে হবে। দেখুন মহা ঔষধটা কি? হরিনাম।
বলছে সমস্ত মায়া নাশ করবার জন্য স্বয়ং গৌরাঙ্গ প্রভু তিনি মহা ঔষধ নিয়ে আসলেন। তাই বলছে জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে। গোরা চাঁদ কে? গোরা মানে ফর্সা, গৌরাঙ্গ সেই গৌরের মতন মানে এত ফর্সা, তাই নিমাইকে বলতেন কি গৌরাঙ্গ। তাই সেই গোরাচাঁদ বলছে জীব জেগে ওঠো জীব জেগে ওঠো, তোমরা মহা ঔষধ এই হরিনাম গ্রহণ করো। আর এই হরিনাম যদি গ্রহণ করো তাহলে সমস্ত মায়া সমস্ত খারাপ কি সব নাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে হরিনাম যদি না গ্রহণ করি, ওষুধ যদি না খাই, রোগ তো যাবে না। কি কি রোগ? 4 রকম রোগ আছে মা। দুতং কি? দুতং মানে কি? সংস্কৃত দুতং শব্দের মানে হচ্ছে দুতকিরা, তাস পাশা জুয়া লটারি, পানাং পান বিড়ি মদ সিগারেট চুল্লু আরো কি হাড়ি আরো কত কি আছে গো, এই সবগুলা গো আমাদেরকে একেবারে কান্দাইয়া ছাড়ছে রে মা। কাঁদছে সমস্ত মানুষ। কি শিক্ষিত, মনে হচ্ছে ওরে বাবা কত পড়াশুনো করেছে, কত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু সর্বনাশের কারণ মাস্টার, কিন্তু সেও নেশা করছে। কি ভালো ছেলে মেয়ে তৈরি হবে? শিক্ষিতই কি ধনী কি দরিদ্রই কি সব বোতলের মধ্যে ঢুকে বসে আছে। তাই বলছে খারাপটা কোথায় আছে? তাস পাশা জুয়া লটারি আর নেশার বস্তু, আর স্ত্রীও মানে হচ্ছে কি অবৈধ সঙ্গ, বিবাহ বহির্ভূত যৌন সঙ্গ, যা প্রত্যেকটা বাড়িকে নরক করেছে। করেছে কি করেনি? স্বামী আছে ও ভালো লাগে না অন্য দিক, স্ত্রী রয়েছে বাড়িতে ভালো লাগে না অন্য কোথাও, সংসারগুলো ভেঙে টুকরো টুকরো হচ্ছে। কি সত্যি কি মিথ্যা? আপনারা যদি কোর্টে গিয়ে খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন যে বিবাহ ছাড়াছাড়ি, যাকে ডিভোর্সের মামলা বলে, সব থেকে বেশি এখন বর্তমান সময়ে। তার কারণ হচ্ছে এই অনাচার আর হচ্ছে আমিষ আহার। আপনারা বলেন না যে আমরা মাছ মাংস খাই, কি করে তুলসীর মালা পরব, কি করে জপ করব? তো এই সব অনাচারগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু সেই অনাচারটা যাবে কি করে? ওষুধ না খেলে আজকাল আর রোগ সারে না, অ্যান্টিবায়োটিক খেতে হয়, হয় কি হয় না? কত মারাত্মক বড় বড় অসুখ, কত ওষুধ খেতে হচ্ছে। সব থেকে বড় ওষুধ হচ্ছে এই অসুখ হচ্ছে এই কলিযুগে আমরা ভগবানের নাম করছি না। আর যত ভগবানকে বাদ দিয়ে আমরা আনন্দে থাকতে চাইছি, তত সব আজে বাজে বিষয়ে নিমজ্জিত হয়ে কেবল দুঃখকে এই জীবনে বরণ করছি। চিন্তা করে দেখুন, ভগবানকে মানি নে, ভগবানের কথা শুনি নে, যা ভালো লাগে তাই করি। দেখুন তাদের অনেক বড় বাড়ি থাকতে পারে, অনেক ভালো দামি দামি গাড়ি থাকতে পারে, অনেক টাকা থাকতে পারে, অনেক জমি থাকতে পারে। কান পেতে শুনুন, তারা আনন্দে আছে না দুঃখে আছে একটু শুনবেন। সুখে নেই। কিন্তু যারা ভগবানের নাম করছে, আপনারা মায়াপুরে গেছেন কখনো? দেখবেন সকাল হলেই সন্ধ্যা হলেই কি একদম হরিনাম হবে, আর একদম ঢুলে ঢুলে যেন আনন্দের ছড়াছড়ি। সমস্ত ভক্তরা কি 2 বেলা আনন্দ করছে, সারাদিন করে, সকাল সন্ধ্যায় একটু বেশি নৃত্য করে। কারণ তাদের আনন্দ, কারণ সংসারের যে দাবানল রূপ আগুন, সেই আগুন থেকে তারা বেরিয়ে এসেছে। কি করে বেরিয়ে এসেছে? একটা নদীর মধ্যে আপনি ভেসে কি করে থাকবেন?
নৌকাকে আশ্রয় করে, না হয় ভেলাকে আশ্রয় করে। তো ভক্তরা ভগবানকে আশ্রয় করে আনন্দের সমুদ্রে ভাসছে, তাই এমন করে আনন্দ করছে। তাই সকাল বেলা গাইছে। কি গায় আপনারা জানেন? সংসার দাবা নললির হলো ত্রাণায় ঘন ঘন কাম প্রাপ্ত কল্যাণ গুণার নবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সংসার গাবা নলনীর লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘন তম প্রাপ্ত সকল্যাণ গুণান্নবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। দেখুন কিসে ভাসছে? ভগবানের নামকে বলছে। সংসার রূপ দাবানল থেকে ভগবান তুলে নিয়ে আসে, আর ভক্তরা আনন্দের সাগরে ডুবে আছে। কি করে? ভগবানকে আশ্রয় করে। যত ভগবান গীতা ভাগবত হরিনাম থেকে মানুষ সরে যাচ্ছে, তত দুঃখের সাগরে নিমজ্জিত হচ্ছে। টাকা মানুষকে সুখী করতে পারে না। যদি টাকাই সুখী করত, বলছে টাকাই যদি সুখের কারণ, তাহলে ধনী কেন কান্না করবে? তাহলে তো ধনী কান্না করতো কি? কিন্তু ধনী কান্না করছে। তাহলে আসল সুখের কারণ, আসল শান্তির কারণ হচ্ছে স্বয়ং অনাদির আদি গোবিন্দ। তাই গীতায় বলছে ভোক্তারাং যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদয়নং সর্বভূতানং জ্ঞাতামং শান্তি মৃচ্ছতি। যিনি বুঝেছেন সমস্ত কিছুর পরম ভোক্তা অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ ভগবান, সমস্ত যজ্ঞের পরম ভোক্তা তিনি, সর্বলোকের মহেশ্বর তিনি, সবার সুহৃদ তিনি, সকলের ভালো চান, তাকে ভগবান শান্তি প্রদান করেন। তাই ভক্তরা সব ভগবানকে সবকিছু জেনে সে যখন জীবনে থাকে তখন তার আনন্দই আনন্দ। তাই যে খারাপগুলো আছে সেই খারাপগুলো থেকে বেরিয়ে আসবার জন্য আপনাদেরকে আগে ভগবানের নাম রূপ মহা ঔষধ গ্রহণ করতে হবে। তাই আপনারা বিড়ি খাচ্ছেন, ঠিক আছে, পান খাচ্ছেন জর্দা দিয়ে, আপনারা মাছ মাংস খাচ্ছেন, খান, অনেকের অনেক রকম নেশা আছে, কিন্তু সেটা নিয়ে ভয় পেলে চলবে না। আমার তো নেশা আছে বাবা, আমার তো ধর্ম করা হবে না, আমার তো জ্বর হয়েছে, আমার তো ওষুধ আর খাওয়া চলবে না, আমি তো মরে যাব। তাহলে তো মরেই যাবে। কিন্তু যদি ওষুধ খাই, আমি তো বাঁচার আশা, কি বাঁচতেও তো পারি, তাই আমাকে ওষুধ খেতে হবে, ভরসা রাখতে হবে। তাই মদ খান, বিড়ি খান, চুল্লু খান, মাছ খান, মাংস খান, যত খারাপ থাকুক ওষুধ খান। কি ওষুধ? আজকেই, কারণ কালকে আর আজকে ভগবানের কথা হচ্ছে, ভাগবত কথা হচ্ছে। রামনবমীকে উদ্দেশ্য করে, শ্রী রামচন্দ্রের আবির্ভাবকে উপলক্ষ করে আপনারা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাই আপনারা আজই দেরি করবে না, এই শুভ মুহূর্তেই আপনারা হরিনামকে আশ্রয় করুন। প্রত্যেকে একটা করে জপমালা নিয়ে বাড়ি যান, আজ থেকেই জপ করতে শুরু করুন। ভয় পাবেন না যে আমি তো এরকম খারাপ আছে, বলছে কানা তোর মনে মনে জানা, সে জানে আমার দোষ কোথায় আছে। বলতে হবে আমার দোষ
দোষ কোথায় আছে আমি ভালো করে জানি। থাকুক যার দোষ, যার যেখানে আছে থাকুক। আজ থেকে আপনারা এই পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ খেতে শুরু করুন। আজ থেকেই ভগবানের নাম শুরু করুন। কিন্তু আপনারা কি জানেন জ্বর হলে জ্বরের ওষুধের সাথে অ্যান্টিবায়োটিক খেতে হয়? আপনারা কি তা জানেন? তাহলে সেই অ্যান্টিবায়োটিকটা কি? একে তো এই জিহ্বায় ওষুধ দেব, আপনারা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, ওষুধ কোথায় দেবে? পুরিয়া করে বাড়িতে দেয় না, সাবুদানাগুলো দেয় না বাড়িতে খেতে? কিন্তু ওখানে গেলে ডাক্তার বসিয়ে রেখে কি বলে, একটু জিহ্বা বের করো তো লম্বা করে। জিহ্বা বের করলে জিহ্বার মধ্যে ওষুধ কতটা ঢেলে দেয় কি দেয় না? দেয়। এই জিহ্বায় দেয় কেন? জিহ্বায় দিলে তাড়াতাড়ি ওষুধটাই কাজ হয়, তাই না? কি দেয় কি দেয় না? তাহলে এই জিহ্বা সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু অনাদির আদি ভগবান তিনি জানতেন, তাই এই জিহ্বায় তিনি কড়া কড়া ওষুধটা দিচ্ছেন যাতে কাজ ভালো হয়। তাই বলছে এই জিহ্বায় হরিনাম দাও। বলছে যে দীক্ষা পুরুষ চর্চা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে চণ্ডাল সবারে উদ্ধারে। এই জিহ্বায় হরিনাম দিতে হবে, এখন অ্যান্টিবায়োটিক নিতে হবে, আবার পথ্যও খেতে হবে। হয়েছে জন্ডিস, যদি বেশি বেশি তেল মশলা ঘি দেয়া খাবার খান, পথ্য খেতে হবে না? তাহলে কি করতে হবে? তুলসী মালা ধারণ করতে হবে। জিহ্বায় হরিনাম তো দিলাম, ওষুধ তো খেলাম, কিন্তু তার পথ্য লাগবে, অ্যান্টিবায়োটিক লাগবে। কি করব? আমরা তুলসীর মালা পরব। এই তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। আপনারা যদি তুলসীর মালা পরেন, লিখে রেখে দিন। আপনারা গ্রামগঞ্জের মানুষ, মাঠে কাজ করতে যান, এই যে ঝড় বৃষ্টির দিন এসেছে, মাথায় বাজ পড়বে না। শাস্ত্র বলছে যদি অরিজিনাল তুলসী, কিন্তু তুলসী পুজো দিয়ে পড়তে হবে। ভগবানের চরণ থেকে, শুদ্ধ ভক্তের কাছ থেকে পুজো দিয়ে তুলসী মালা পড়ুন। কোনোদিন বাজ পড়ে মৃত্যু হবে না, বিষধর সাপে কেটে মারা যাবে না। আমরা জানি না এসব, তো আপনারা তুলসী মালা পড়ুন। কখনো যমদূত ধরবে না। ভালো করে চিন্তা করে দেখুন, একটা কুকুর যখন রাস্তা দিয়ে যায়, ছেলে মেয়েরা কি করে? দুষ্টু ছেলেরা একটা লাঠি পেল এরকম করে ছুঁড়ে দেয়, দেয় কি দেয় না? একটা ঢিল কি করে? কুকুরের গায়ে ফেলে দেয়। আবার গরম জল কি করে? কুকুরের গায়ের দিকে দিয়ে দেয়। কি দেয় কি দেয় না? কিন্তু কুকুরের গলায় যদি একটা বেল্ট থাকে, ওরে মেরু না মেরু না, এ কুকুর যে মালিক আছে, যখনই মালিক দেখবে যে এর কুকুরকে মারছে, তখনই ঝগড়া হবে, তখনই নালিশ হবে। তাহলে যখন মালিক আছে তখন তাকে কেউ ধরতে সাহস পাচ্ছে না। আমরা তুলসীর মালা পরেছি, তার মানে আমাদের মালিক আছে। আমাদের মালিক কে? আমাদের মালিক কৃষ্ণ ভগবান। বলছি কৃষ্ণ প্রেয়সী তুলসী। তখন যমদূত এসেও ছোবে না। ওরে বাপ রে বাপ, যেমন কারেন্টের শক ঝাড়া দেয় না, ওরা আমাদেরকে ধরবে না। কেন? ও বাবা, এটা বেওয়ারিশ জিনিস নয়, এর মালিক আছে। এর মালিক কে? অনাদির আদি গোবিন্দ। এই যে আমরা সিঁদুর পরি, কেন সিঁদুর পরি? কারণ এই মেয়েটা বিবাহিত, এর স্বামী আছে, এর মালিক আছে, এর দিকে কুদৃষ্টি দিয়ে দেখা যাবে না। মায়ের মতন শ্রদ্ধা করতে হবে। কিন্তু আমরা বড় আধুনিক হয়ে গেছি, একটু পড়াশোনা জানবো, একটু চাকুরি করব, তো কি সিঁদুর পরি না? যদি পরিও ঢেকে রেখে দিই, তাই না? সমাজ সংসার সব জলাঞ্জলি চলে যাচ্ছে। আমরা এই যে সিঁদুর পরি, শঙ্খের শাখা পরি, আমরা এই যে শরীর ঢেকে
ঘোমটা দিয়ে থাকবো, এ সব শাস্ত্রীয় বিধান। আমরা ওরকম করে চলবো না। আমরা সীতা, সাবিত্রী, সতীর দেশের কন্যা। নাই হলাম এমএ পাস, নাই হলাম শিক্ষিকা, হলামই না ডাক্তার, তাতে কি হয়েছে? আমাদের মাতৃত্ব নষ্ট হয়ে গেছে নাকি? আমরা না মা, আমরা না সতীর দেশের কন্যা, আমরা না ইন্ডিয়ান লেডি, আমরা না ভারতীয়। তাই বুঝতে হবে এই ভারতবর্ষে স্বয়ং রামচন্দ্র এসেছেন, সীতা দেবী এসেছেন, এই ভারতবর্ষে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। আর এখানেই আমরা উশৃঙ্খল হয়ে যাচ্ছি। আমরা যতই ধর্ম থেকে সরে যাচ্ছি ততই আমরা নিরানন্দ আর কি কুরুচিপূর্ণ একটা সমস্যায় জর্জরিত জীবনে প্রবেশ করছি। এরকমটা আমরা করব না। তাই আপনারা তুলসী মালা পড়ুন, জপমালায় জপ করুন, একাদশী তিথি পালন করুন। আর যারা নিরামিষ খাচ্ছেন, নিরামিষ খাবেন না। একটু বুঝিয়ে বলি, যারা আমিষ খায় তারাও পাপ করছে, যারা নিরামিষ খাচ্ছে তারাও পাপ করছে। একটু শাস্ত্রের কথা বলি, কি করে সেটা হচ্ছে। যারা আমিষ খাচ্ছে তারা মাছটা ওই 2 পা 4 পা ওদের কেটে কেটে খাচ্ছে। যারা নিরামিষ খাচ্ছে তারাও লাউ গাছটা, বাঁধাকপিটা, ফুলকপিটা কেটে কেটে নিয়ে আসে। দুই ক্ষেত্রেই হত্যা হয়। বলছে জীব হত্যা মহাপাপ। আচ্ছা বলুন তো, শুধু কি মুরগি, মাছ, ছাগল এরাই জীব, নাকি ওই গাছপালা সমস্ত কিছুই জীব? কি বলুন তো, দুটোই জীব। তাহলে দুদিক থেকেই তো আমরা হত্যা করছি, কেটে কেটে নিয়ে আসছি, দুদিক থেকেই পাপ হচ্ছে। বিষয়টা ভালো করে বুঝিয়ে বলি। ধরুন কেউ সৈনিকে চাকরি করে, আপনারা কি বোঝেন সৈনিকে চাকরি? বোঝেন? বোঝেন সৈনিকে চাকরি? তো সেখানে গিয়ে মারামারি করছে, গুলি বোমা ফেলছে, তাই না? তখন কি হয়? তাকে পুরস্কার দেয় কি দেয় না? তাই না? যখন পাকিস্তান আর ভারতবর্ষের যুদ্ধ হয়, পাকিস্তানি সৈনিক মারা যায়, তখন এদেশের সৈনিকদের পুরস্কার দেয় কি দেয় না? দেয়। এখন সেই সৈনিকই বাড়িতে এসে মারামারি করলো গ্রামের লোকের সঙ্গে, তখন কি করবে? তাকে কি পুরস্কার দেবে না জেলে পুরে নিয়ে যাবে? তাহলে ওখানে মারামারি করলো তার জন্য পুরস্কার, বাড়ি এসে মারামারি করলো তার জন্য কি জেলখানার ভাত? বিষয়টা কি রকম হয়ে গেল? ওইখানে সে যে মারামারি করেছে, সে সেখানে সেনাধ্যক্ষের নির্দেশে মারামারি করেছে, নিজের ইচ্ছেই তো করেনি। আর বাড়িতে এসে নিজের ইচ্ছেই ঝগড়াঝাটি করে মারামারি করেছে। তাহলে আমরা যখন নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য মাছটা, মাংসটা কেটে কেটে নিয়ে আসছি প্রাণীদের, তখন নিজেদের জন্য করছি, তখন আমাদের পাপ হচ্ছে। যখন লাউ, কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি কেটে আনছি নিজেদের জন্য, সেটাও পাপ হচ্ছে। কিন্তু যদি 6টা জিনিস ভগবানকে দেওয়া যায় না, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, তাহলে আর ডিম, এই 6টা জিনিস বাদ দিয়ে যত সবজি আছে নিয়ে এলাম, নিয়ে এসে পরিষ্কার পাত্রে ভগবানের জন্য রান্না করলাম, তুলসী পাতা দিয়ে ভগবানের জন্য নিবেদন করলাম। তাহলে আমি যে মূলোটা, আলুটা, পেঁপেটা আনলাম কার জন্য এনেছি? ভগবানের জন্য এনেছি। ভগবান গীতায় বলেছে, পত্রং পুষ্পং ফলম তয়ম जो मे भक्ता प्रजोच्छति तादहं भक्तो प्रहितमस्नामि प्रजोदात्मनो। যে পাতা, ফুল, ফল যদি ভগবানকে নিবেদন করা হয়, ভগবান গ্রহণ করেন। পরের শ্লোকে বলছে, যদ করোষি যদ স্নাসি
যজ্জু হোসি দদাসি যৎ যৎ তপস্যাসি কন্তেও তৎ করুষ্য মদর্পণম। তুমি যা কিছু করছো আমাকে দাও, তুমি যা কিছু আহার করছো আমাকে দাও। তাহলে বলছে তোমরা পাতা ফুল ফল জল আমাকে দিলে আমি গ্রহণ করি। পরের শ্লোকে বলছে তুমি যা আহার করছো আমাকে দাও। এখন কৃষ্ণ বলেছে যে কৃষ্ণকে দিয়ে খেতে। এখন কৃষ্ণকে দিয়ে খেতে গেলে তো রান্না করতে হবে। রান্না করতে গেলে চালটা, আলুটা, কলাটা, মূলোটা, শাকটা, ডাঁটাটা আনতে হবে, কেটেই তো আনতে হবে। কিন্তু আমি কাটছি, কার জন্য কাটছি? কারণ তুলসী পাতা দিয়ে কৃষ্ণকে দেব। তাহলে হত্যাটা করছি কার জন্য করছি? কৃষ্ণ বলেছে গীতায় করতে, তাই আমি কাটছি। কেটে এনে তার জন্য রান্না করছি। কৃষ্ণের জন্য রান্না করলে কি আমরা অভুক্ত থাকি? আজকে দুদিন ধরে আপনাদের বুজুর্গ পাড়ায় যে বাড়িতে আমরা রয়েছি ওই বাড়িতে ভগবানের জন্য রান্না হচ্ছে। তাহলে ভগবান খেয়েছে বলে কি আমরা না খেয়ে আছি? না খেয়ে তো নেই। তাহলে চিন্তা করুন যে ভগবানের জন্য কাটছি সেটা পাপ হচ্ছে না, কারণ ভগবান বলেছে। যেমন বর্ডারে মারামারি করছি, সেখানে সেনাধ্যক্ষ বলেছে বলে আমি গুলি চালিয়েছি, তাই পুরস্কার দেয়া হয়েছে। নিজের জন্য মারামারি করেছি, জেলখানায় ঢুকেছি। তাহলে এখানে আমি নিজের জন্য আলুটা, কলাটা, মূলোটা কেটে এনে রান্না করলাম, মাছটা, মুরগিটা কাটলাম, পাপই পাপ। কিন্তু আমি ধানটা, গমটা, আলুটা, কাঁচকলাটা নিয়ে আসলাম, সেই কাটাকাটি করেছি, কিন্তু কার জন্য করেছি? কৃষ্ণ বলেছে বলে করেছি। তাহলে চিন্তা করে দেখুন, যদি আমরা নিরামিষ খাই তাহলে দুটো কাটাকাটি আমাদের জন্য। আমিষ খেলেও আমাদের জন্য কাটছি, নিরামিষ খেলেও আমাদের জন্য কাটছি। কিন্তু যখন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছি তখন কাটাকাটি কার জন্য করছি? কৃষ্ণের জন্য। বলছে জীব হত্যা মহাপাপ। আচ্ছা, পাপী লোক কখনো সুখী হতে পারে? কখনো সুখী হতে পারে পাপী লোক? আচ্ছা, যদি আমরা চুরি করি, চোর যতই ভালো থাকুক সে কি শান্তিতে থাকতে পারে? এ জগতে যা কিছু দেখছি সব কিছু কৃষ্ণের, আমরা কিচ্ছু তৈরি করিনি। গীতা খুলুন, দেখুন 10ম অধ্যায়ের 8ম শ্লোকে ভগবান বলছেন अहं सर्वस्य प्रभव मत्त सर्वं प्रवर्तते इति मत्ता भजन्ते मां भूधा भाव समन्विता। अहं सर्वस्य प्रभव, এই জগতে যা কিছু দেখছো সব কিছু আমি দিয়েছি, আমি সবকিছু অনুমোদন করি। কিন্তু দেখুন, অনাদির আদি গোবিন্দ মালিক, আমরা যদি তাকে না দিই। আচ্ছা, বাড়ির যে মালিক, ধরুন বাবা মালিক হয়, স্বামী মালিক হয়, আমরা, আমাদের বাবা আছে, শ্বশুর মশাই আছে, ধরুন আমাদের কথা, মেয়েদের কথা চিন্তা করি। স্বামী বাজার ঘাট করে আনলো, রান্না বান্না করলাম, কিন্তু মালিক শ্বশুর মশাই রয়েছেন, তাকে না দিয়ে আমরা নিজেরা নিজেরা খেয়ে নিলাম। বলুন তো ওই বাড়িতে আমাদের থাকতে দেবে? দেবে বলুন? তাহলে আমরা ভগবানের রাজ্যে রয়েছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছি কিন্তু ভগবানকেই দিচ্ছি না। তাই আমরা ভগবানের জিনিস চুরি করছি। তাই আমরা কি করে প্রসাদী হব? প্রথমেই প্রসাদী হতে পারবো না। আপনারা হরি নাম করুন, জপ করুন, একাদশী তিথি পালন করুন, তবেই আমরা সকলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে চির শান্তি আনন্দময় জীবন পাব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমাদের একজন
ভক্ত তুলসীমালা, জপমালা এবং অর্চা বিগ্রহ নিয়ে বসে আছে এবং গীতা নিয়ে বসে আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জপমালা সংগ্রহ করুন, গীতা পড়ুন এবং তুলসী মালা পড়ুন এবং ভগবানকে বাড়িতে নিয়ে যান। আপনারা যে ছবিতে বাড়িতে পুজো করেন ওটা অর্চা বিগ্রহ নয়, ওটা কোনো শিল্পীর আঁকা জিনিস। শিল্পীর আঁকা জিনিস আর ভগবানের বিগ্রহ এক নয়। তো যেখানে ভগবানের বিগ্রহে পুজো হয়, সেবা হয়, সেই ভগবানের ছবিতে তুলসী ফুল দিতে হয়। তাই বাজার থেকে ওরকম চিত্রপট যে ভগবান পঞ্চতত্ত্ব এরকম কিনে নিয়ে এসে পুজো করি না, রাধা কৃষ্ণ সব হচ্ছে ওই শিল্পীদের আঁকা ছবি। কোনটায় পুজো করতে হয়? যখন কোনো মন্দিরে রাধা কৃষ্ণ রয়েছে তার সেবা হচ্ছে গৌর নিতাই পঞ্চতত্ত্ব, সেই তাদের ছবিটা নিয়ে এসে পুজো করতে হয়। কারণ সেই বিগ্রহতে 5 বেলা সেবা হচ্ছে, মঙ্গল আরতি হয়, ভোগ লাগে, সন্ধ্যা আরতি হয়। সেই ছবিতে আপনি যখন ফুল তুলসী দেবেন তখন আমাদের ক্রিয়া হবে, আমাদের মনে আনন্দ আসবে। আমার ভক্ত ছেলে বসে আছে, আপনারা তুলসী মালা পড়ুন, জপমালা সংগ্রহ করুন, গীতা নিন, সকলে গীতা পড়ুন, মাছ খান, মাংস খান, যত খারাপ আছে দীক্ষা নিন না নিন, আপনারা গীতা পড়ুন। আর আমার নাম পদ্মাবতী তুলসী দেবী দাসী। আপনারা ইউটিউবে সার্চ করলে আপনাদের ধর্ম করতে গেলে কি কি করতে হবে প্রত্যেক দিন আপনারা সমস্ত কিছু ফোনেই পেয়ে যাবেন। আর সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের মনের কি সমস্যা আছে, কেন আপনারা ধর্ম করতে পারছেন না, কি অসুবিধা আছে, আপনারা ফোন করুন, না হলে প্রশ্ন লিখুন, কমেন্টস লিখুন, আমি নিজেই উত্তর দেব আপনাদের, আপনাদের সঙ্গে থাকব। আমি কোনো পেশাদার পাঠক বা ধর্ম ব্যবসায়ী নই। আপনারা যাতে ধর্ম করেন আমি সেই দিকটা এগিয়ে নিয়ে যাবার জন্য ভগবানের কৃপায় এসেছি আর আপনাদের কৃপায় এসেছি। তাই আপনারা প্রকৃত ধর্ম করুন আর মানব জীবন সফল করুন। দেখুন 10টা বেজে গেছে, যদি কোনো প্রশ্ন, প্রভু বলেছিলেন ধ্রুব মহারাজের কাহিনী বলতে, আমি ধ্রুব মহারাজের কাহিনী বলতে খুব ভালোবাসি, কিন্তু অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে, অনেকে বাড়ি যেতে শুরু করেছে, বাচ্চারা ঘুম এসে যাচ্ছে। তাই আজ মনে হয় আর রাত করা ভালো নয়। যদি আপনাদের মনে ভক্তি বিষয়ক প্রশ্ন থাকে আসুন সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের ভক্তি জীবনকে এগিয়ে নিয়ে যাই। কি বলুন আপনারা? আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, ধর্ম বিষয়ক প্রশ্ন থাকে, আপনারা কি করে ধর্ম করবেন এবং এতক্ষণ যা যা শুনলেন তার মধ্যে আপনারা কি বুঝতে পারেননি। আর আরেকটা কথা, আপনারা যে প্রণামী আমাকে দেবেন সেই প্রণামী আমি আমার নিজের শাড়ি খাওয়ায় খরচ করি না। আমার ওখানে একটা প্রসাদের সেন্টার হয়েছে, যারা বৃদ্ধ মানুষ, খেতে সমস্যা, বাড়িতে ছেলে মেয়েরা প্রসাদ দেয় না, তাদের প্রসাদ সরবরাহ হচ্ছে, তার একটা সুন্দর আয়োজন হচ্ছে এবং একটা বৃদ্ধাশ্রম গড়ে উঠছে, যেখানে যারা হরিনাম পরায়ণ পিতামাতা তাদের কোথাও জায়গা নেই, খুব দুঃখে আছেন, তাদের ঠিকানা হবে। তো আমাকে যদি 2-5 টাকা দিতে ইচ্ছে করে, আপনারা যদি দেন সেটা এক বিরাট সেবা হবে।
বৃদ্ধাশ্রম যেতে হবে না, তারা তাদের বার্ধক্যে হরিনাম করে ভগবানের প্রসাদ পেয়ে সেখানে থাকতে পারবে। যে সেখানে শুধু টাকা দিলেই থাকা যাবে এমন কোনো কথা নয়, টাকা না দিতে পারলেও সেখানে জায়গা হবে। তো আপনাদের 1, 2, 5 টাকা জমা হতে হতে এত বড় মহৎ একটা বিষয় হবে। আপনাদের টাকা পয়সা আমি নেব না, তাই অনুরোধ করব, এত সুন্দর বিষয় পরিকল্পনা হয়েছে, কিছুটা জমিও কেনা হয়েছে, ছোট্ট বাড়ি হয়েছে, যেন এই পরিকল্পনাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। কৃষ্ণ ভক্ত পিতামাতারা যেন অবশেষে সন্তান হারা হয়ে ওই বনবাসে যেতে না হয়, ভক্ত সন্তান খুঁজে পায়, এরকম একটা ঠিকানার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। বলুন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন, কারণ আপনাদের প্রশ্ন এবং উত্তর দিয়ে আপনাদের সঙ্গে বিশ্রাম রেখে আমরা এইবার আমাদের গৃহ অভিমুখে যাত্রা করব। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কি প্রভু বলুন, কিছু বলুন।